হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখেন, সকালের আবহাওয়াটা খুব সুন্দর। গাছের উপর হালকা হালকা কুয়াশা পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুলের ফুল নেই গাছে। ফুল তুলতে গিয়েছি, দেখি ফুল নেই গাছে একটাও। আর আপনার দেখেন, ফুলের গাছের মধ্যে একটা লাউ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সকালে আরও ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আজকে নবান্ন আমাদের, তো মা ওখানে নতুন ধানের চাল বের করছে, এখন যাচ্ছে। এটা দিয়ে অনুষ্ঠান হবে। আমি পুজোর জন্য কলা আটা দিয়ে ওই ইয়েগুলো মেখে নিয়েছি। তো আপনাদের বাড়িতে কার কার হয় বা কারা কারা করেন, কমেন্ট করে বলেন যে এই নবান্ন উৎসবটা কাদের বাড়ি হয়। জানি তো হিন্দু বলতেই হয়, এখন সবাই তো করে না। এই মায়ের হচ্ছে নতুন ধানের গুঁড়া বের করা হয়ে গেছে, আর আমি সব মাখছি নতুন ফল দিয়ে আর নতুন চালের গুঁড়া দিয়ে। এটা দিয়ে পুজো হবে। তো আপনারা দেখতে থাকেন। তো এটা তো বাঙালিদের ঘরে ঘরেই হয়। তখন আপনাদের কাদের বাড়ি হয় না হয় সেটা তো আমি বলতে পারবো না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো। হয়তো আমার ছেলে, আমার সব কিছু হয়ে গেছে। আমার ছেলে এখন নতুন কলার পাতাতে তুলছে। এগুলো সব এখন মানে দিবে, খেতে দিবে। কারণ শুধু আমরাই নতুন খাবো, অন্যরা নতুন খাবে না, এই জন্য। আমার ছেলে হাতে জল নিচ্ছে, জল নিয়ে গরম করে নাকি দিতে হয়। মা বলছিল, আমি তো জানি না সঠিক। তো দেখেন, হাতে জল নিল। আমাদের তুলসীর গাছটা ওখানে হয় না। হ্যাঁ দেখেন, এভাবে জল নিয়ে দিল। এটা আমার ছেলে। ওটা আসছে আমার বাবা, ওটা আমার ভাস্তা। এবার চারিতে দিতে হয় নাকি, গরুর চারাতে দিয়ে আসলো, দিচ্ছে। এবারে বাইরে পাখিদের খাবার দিতে হবে, পাখিদের খাবার দিতে যাচ্ছে। পাখিদের খাবার দিচ্ছে। এখানে নিয়েছি খই, মুরগি আর আপনার নতুন। তারপরে আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, তো মাছ কেটে রেখে দিয়েছি আগে। রুই মাছ নিয়েছিলাম। যে সবজির দাম আর যে মাছের দাম, কি খাবেন। তো আমি কড়াইয়ে মাছ ভাজবো, আগে ডাল কুমড়া দিয়েছি, মাছ ভাজা করব। আমাদের আজকে 9 রকমের রান্না হয়। তো আপনাদের বাড়িতে কি হয় একটু কমেন্ট করে বলেন যে হ্যাঁ, নবান্নর দিন কে কী খেয়েছেন, তাহলে বুঝতে পারবো। আমি মাছ ভাজতেছি। আমার মাছ ভাজা হয়ে গেছে সবগুলো। তারপরে মা হচ্ছে কাঁকড় বানাচ্ছে। কাঁকড় দিয়ে কচুর ঘাঁটি হবে। কাঁকড় দিয়ে কচুর ঘাঁটি খেতে কার কার ভালো লাগে?
আমার তো খুব ভালো লাগে কাঁকড়ের ভাজা, কাঁকড়ের ঘাটি খেতে। মা কাঁকড় বানাচ্ছে। তবে বন্ধুরা, কাঁকড় বানানোর সময় আপনারা একটু সাবধানে বানাবেন। একবার যদি কামড় দেয় তাহলে বুঝতে পারবেন রক্ত বের করে দিবে। এই জন্য সাবধান, খুব সাবধানে বানাবেন। তো বন্ধুরা, এর মাঝখানে বলে নিই, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ছোট বোন হিসাবে আমার পাশে থাকবেন আপনারা। আমি কচুর ঘাটি তুলে দিয়েছি আপনাদের অফলাইনে, আমি কচু আগে তুলে দিয়েছি, এখন রান্না করছি। কাঁকড় দিয়ে কচুর ঘাটি রান্না করব। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন? তারপরে বন্ধুরা, আমার শরীরটা খুব খারাপ, আগের দিন থেকে পেটে খুব ব্যথা করছে। তো আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছে, তাও আমার পেট ব্যথাটা কমেনি। ওখানে রান্না হয়েছে কচুর ঘাটি, মাছের তরকারি, আপনার এদিকে হচ্ছে ওই বেসন ফাটাচ্ছে, বেসন দিয়ে বেগুনের হবে, চপ হবে। ওদিকে টক, চুকার টক।